জয় জয় শ্রী রাধে। এখানে আজই আমরা রাগ অনুরাগ ভজনের পার্ট 9টা আমরা আলোচনা করব, যেখানে আমি আস্বাদন করার চেষ্টা করেছি যে গোপীরা কৃষ্ণ বিরহে এতই বিরহ কাতর যে আগের পাঠে বলেছি যে মলয় চন্দন কত সুশীতল, মলয় পবন কত সুশীতল, এগুলি তখন হুতাশনের ন্যায় লাগে। কৃষ্ণ বিরহ নবকালকুট বিষের মতন জ্বলতে থাকে। আবার কৃষ্ণ মিলন মধুর অমৃত স্বরূপ, তাই জন্যই আমরা আগের পাঠে দেখেছি যে এটা বিরহ মিলন হচ্ছে বিষ অমৃতের একটি আস্বাদন, কৃষ্ণ বিরহ। তো এটা আমরা আগের পাঠে দেখেছি। তো এইখানে আজকে আমি যেটা বলতে চাইছি, এই রাগ অনুরাগ ভজনে 90 নম্বর এই যে 112টি শ্লোক আছে, তার মধ্যে আমরা আজকে 27 নম্বর শ্লোকে ব্যাখ্যা করব। বলছেন লীলাসু কি, অধীর আলোকিত আর্দ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং অমন্দ আলিঙ্গিত আকুলন মদস্মিতং চ তে নাথ মদন্তি গোপিকাহা। গোপীগণ, তোমার এই অধীর চঞ্চল দৃষ্টি, তোমার আর্দ্র জল্পন এবং তোমার গম্ভীর বিলাস ও মন্থর গমন, প্রগাঢ় আলিঙ্গন, আগুনের মতো স্মিত হাসি ভালোই জানেন। তাই বলছেন গোপীরা, অধীর আলোকিত আর্দ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং অমন্দ আলিঙ্গিত আকুলন মদ স্মিতং চ তে নাথ বদন্তি গোপিকাহা। বলছেন যে কৃষ্ণের এই চঞ্চল দৃষ্টি আর আর্দ্র জল্পন, তোমার অধীর বিলাস, এই যে গোপীরা, চিত্রপটটা কি, গোপীরা কৃষ্ণ বিরহে কাতর। কৃষ্ণ যখন দেখলেন যে গোপীরা মনের মধ্যে মদের ভাব, অর্থাৎ একটি ঈর্ষা, মদ ও ঈর্ষা, যে একটা অহংকারের ভাব আসছে, যে এত কৃষ্ণ আমাদের এত ভালোবাসেন, কৃষ্ণ আমাদের এত অঙ্গীকার করেন, তৎক্ষণাৎ কৃষ্ণ গোপীদের পরিত্যাগ করে বেরিয়ে গেছেন, এই চিত্রপট। তো গোপীরা তখন বিরহে কাতর। তো বিরহে কাতর হয়ে গোপীরা বলছেন যে এই যে যাচ্ছে গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং, এই কৃষ্ণের গজগমন ধীরে ধীরে যাচ্ছেন, কত মধুর। গোপীরা এটা বলছেন যে কত মধুর, এবং তার অধীর আলোকিত তার চঞ্চল দৃষ্টি, আর অমন্দ আলিঙ্গিত, আলিঙ্গন কত অমন্দ, আর আকুলন মতো স্মিতং, তার হাসি কত মধুর, এইটা গোপীরা কীর্তন করছেন। তো গোপীদের এই যে ভাব, গোপীরা কীরকম, গোপীরা হচ্ছে কৃষ্ণের প্রেমমূর্তি। মনে রাখতে, আগেও পাঠে বলেছি, গোপীরা এরা কৃষ্ণের কায়বহ রূপ, এরা কৃষ্ণের অংশভূতা, কৃষ্ণের প্রেমে উদ্বেলিতা, এবং কৃষ্ণের চিন্ময় দেহ গোপীদেরও সেই অপ্রাকৃত দেহ, তবে তারা আস্বাদন করতে পারছেন গোবিন্দের। তো এই গোপী প্রেম নহে সহজ উপলব্ধ, এই গোপীদের প্রেম, চিন্ময় দেহে প্রেম, গোপী প্রেম, এটা কৃষ্ণের কায়বহ রূপ, কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ,
সুতরাং এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রিয়া সাম্যে তারে কহি প্রেম নাম। নিজেন্দ্রিয় সুখেতু কামের তাৎপর্য, কৃষ্ণ সুখ তাৎপর্য গোপী ভাববর্জ্য। নিজেন্দ্রিয় সুখবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। এই গোপী প্রেম নিকষিত হেম। বলছেন কাম ও প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জৈছে সর্বে বিলক্ষণ। লোহা এবং সোনা যে সর্বে বিলক্ষণ সেরকম। এবং গোপী প্রেম কীরকম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় ইচ্ছা তারে ধরে প্রেম নাম। গোপী প্রেম, এই গোপী প্রেমটা ব্যাখ্যা করছি কেন না, এই প্রেমের উপরে রাগ অনুরাগ ভজনে এই শ্লোকটি। এই গোপী প্রেম কীরকম না, ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্র নাহি কোনো দাগ। গোপী প্রেমে ধৌত বস্ত্রের মতন, এতে কোনো দাগ নেই। এই হলো গোপী প্রেম। তো এই প্রেমে গোপীর আত্মসুখ নাহি গোপীর। বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণের সুখ হেতু তার চেষ্টা মনোব্যবহার। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধহীন। সোনা গলায় যেমন একদম খাঁটি, তেমনি এরা সেরকম দগ্ধহীন। এই গোপী প্রেমের উপরে নির্ভর করেই তো এই রাগ অনুরাগ ভজন দাঁড়িয়ে আছে। এই যে আমাদের চিত্তে যে অনুরাগ, কার রাগে অনুরাগিত? গোপী প্রেমের রাগে অনুরাগিত, রাধা প্রেমের রাগে অনুরাগিত। তবে আমরা আস্তে আস্তে কৃষ্ণ প্রেমী অনুরাগিত হব। এই রাগানুরাগ ভজনটি গোপী প্রেমের উপরে নির্ভর করেই হয়েছে। হ্যাঁ, সুতরাং এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে 4টি শ্লোক ব্যাখ্যা করলেন উনি, যে এই যে অধীর আলোকিত আর্দ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং আকুলন মদ, হ্যাঁ, অমন্দ আলিঙ্গিত আকুলন মদ মৃতঞ্চ তে নাথ বদন্তি গোপিকাহা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করে বলছেন যে রাধিকার কৃষ্ণ বিরহ জনিত প্রলাপ বর্ণিত হয়েছে। রাধিকার কৃষ্ণ বিরহ জনিত প্রলাপ কীরকমভাবে হলো এটা? যখন গোপিকাদের রাসে কৃষ্ণ পরিত্যাগ করে চলে গেলেন, গতঞ্চ গম্ভীর বিলাস মন্ত্রং চলছেন রাধাকে নিয়ে। এবার কিছু দূর যাবার পরেই রাধা যখন চলতে পারছিলেন না, কৃষ্ণ তাকে কাঁধে নিয়েছেন। তো রাধার মনে একটি অভিমান হলো, এত শত শত মানে বলছেন কোটি গোপী, রাস অনন্তকাল ধরে চলেছে, অনন্তকাল, রাত্রি অনন্ত অনন্ত রাত্রি। এত শত কোটি গোপীকে ছেড়ে কৃষ্ণ আমাকে এত ভালোবাসেন, এই যে রাধার মনে অভিমানটি হলো, কৃষ্ণ তখন কি করলেন? রাধাকে নামিয়ে দিয়ে চলে গেলেন। এই রাধা বিরহিতা হয়ে গেলেন, মূর্ছিতা হয়ে যাচ্ছেন, কখনো উঠছেন মূর্ছিতা হচ্ছেন। তাহলে পটভূমি কি না, গোপীরা মনের দুঃখে কৃষ্ণের গুণগান করছেন, জয়তীতে অধিকং জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা শস্যদর্শহী। আর এদিকে রাধা মূর্ছিতা। আর সখীরা বলছেন রাধাকে, হে রাধে তুমি একটু শান্ত হও, তুমি। এবং কৃষ্ণের যে মালাটা ছিল, অঙ্গগন্ধের মালাটা রাধাকে নাসিকায় রেখে আঘ্রাণ দিয়ে জাগাবার চেষ্টা করে বলছেন, তুমি এখন কৃষ্ণকে একটু ভুলে যাবার চেষ্টা করো। রাধিকা তখন উঠে বলছেন,
ভুলে যাব কি করে গোপীরা কী ধরনের গীত করছে। গোপীরা কি সুন্দর কৃষ্ণের গুণগান করছেন। জয়তি তেহধিকং জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা শস্যধস্যহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকাস্তয়ী তিতা সংবস্থাং বিচিম্বতে। এভাবে করে যাচ্ছে, 19টি শ্লোক আছে। তো এই যে শ্লোক করছেন মানে ওই যে জয়তিতে অধিকাং জয় দিচ্ছেন এবং ইন্দিরা লক্ষ্মী তার করছেন, সেবা করেন। জয়ত ইন্দিরা শস্যদর্শহী লক্ষ্মী। তো এইভাবে আমি তো করতে পারছি না, আবার মূর্ছিত হয়ে যাচ্ছেন। তো এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকটিকে ব্যাখ্যা করেছেন কীরকম। রাধিকা মূর্ছিত হয়ে যাচ্ছেন আর গোপীরা গান করছেন। রাধিকা যে মূর্ছিত হচ্ছেন, এই মূর্ছা যেতে 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 তিনি আস্তে আস্তে প্রলাপ বলতে বলতে উনি উন্মাদিনী হয়ে গেলেন, উন্মাদিনী দশা। এটা রাধার, একমাত্র রাধারই নিজস্ব ভাব। কৃষ্ণেরও নেই এই ভাবটা, সারা জীবনও কৃষ্ণ রাধার এই ভাব অনুসন্ধান করতে পারলেন না। রাধার মহাভাব, রাধার মহাভাব, রাধার এমন মহাভাব যে উনি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একই দেহে উভয় লিঙ্গের কামা সাধন করতে পারেন। একই দেহে সহস্র সহস্র সম্ভোগ সাধন করতে পারেন উনি। এই রাধার এমন মহাভাব। এবং গোবিন্দ রাধারানীর ক্রোড়ে সাহিত্য রাধারানী দেখতে পাচ্ছেন না, কিন্তু কোথা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ করছেন। এই রাধার মহাভাব। তো রাধার এই ভাবটিকে বলেছেন চিত্রজল্প। রূপগোস্বামীপাদ তার এই উজ্জ্বল নীলমণি গ্রন্থে চিত্রজল্পের 10টি দশা ব্যাখ্যা করেছেন। আর চিত্রজল্পের পরেই প্রবল উৎকণ্ঠার সৃষ্টি হবে। কৃষ্ণদাস কবিরাজ বলেছেন চিত্তজল্প কি না, চিত্তজল্প দশঙ্গ অয়ং প্রজল্প পরিজল্পিতম বিজল্প উজ্জল্প সংজল্পা অবজল্প হি অভিজল্পিতম আজল্প প্রতিজল্পস্য সুজল্পশ্চেতি কীর্তিদাহা। এই 10টি, তার মানে প্রজল্প পরিজল্পিত, বিজল্প উজ্জল্প সংজল্পা অবজল্প অভিজল্প আজল্প প্রতিজল্প আর সুজল্প। তাই উনি এইটা রূপগোস্বামীপাদ উজ্জ্বল নীলমণিতে বললেন চিত্তজল্প দশশ অয়ং, প্রজল্প পরিজল্পিতং বিজল্প উজ্জল্প সংজল্পা অবজল্প হি অভিজল্পিতম আজল্প প্রতিজল্পস্য সুজল্পশ্চেতি কীর্তিতাহা। আর এই 10টি দশার পরেই হয় কি উৎকণ্ঠার সৃষ্টি হয়। ওই উজ্জ্বল নীলমণিতে বললেন পৃষ্ঠস্য সুবিধা লোকে গুরু রসাভি জিন্দিত গুরি ভাবময় জল্প যস্তিবৎ উৎকণ্ঠিতান্তিম। এরপরে উৎকণ্ঠার সৃষ্টি হয়। তো এখন এই যে রাধিকা মূর্ছিত হয়ে যাচ্ছেন এবং গোপীরা গীত গাইছেন, রাধার মহাভাব। এবং এই যে মহাভাব, সখীরা বলছেন হে মানে বলছেন হে রাধে, তুমি এই শটের চিন্তা আর করো না, কারণ এর চিন্তা করলে তুমি মূর্ছিত হয়ে যাচ্ছ, একে এখন তুমি ভুলে থাকো। রাধা বললেন যে সখীরা এরকম গান করছি, আমি কী করে ভুলে থাকি। তখন সখীগণ গান করে চলেছেন, রাধার উন্মাদ দশাও বেড়ে যাচ্ছে। সখীগণ কি গান করছেন না, প্রথমে তো সহজ দাস হয়ে বললেন, জয়তে জয়দিগান বললেন, লক্ষ্মীর গুণগান করলেন,
তার যাবার প্রশংসা করলেন, কীভাবে উনি গেলেন। যখন বললেন শরদুদাস হয়ে সাধু জাত সস্বর শ্রীধর শিমুষার দিশা, হ্যাঁ, শরৎ বলছেন শরৎকালীন ষড়শীর সাধু জাত পদ্মের ন্যায় তোমার ওই কমল নয়ন। শরদুদাস হয়ে সাধু জাত সস্বর শ্রীধর শিমুষার দিশা, সুতনাথ তে শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধূ। তো এই যে শরৎকালীন ষড়শীর সাধুজাত পদ্মের ন্যায় তোমার এই কমল নয়ন কি মধুর বলে বর্ণনা করছেন। কিন্তু রাধারানী বলছেন প্রলাপে যে সখীরা এই কথা বলছে, তাই কত নিষ্ঠুর জানে না, আমরা সমস্ত সর্বস্ব ত্যাগ করে, হ্যাঁ, লজ্জা ভয় ঘৃণা ত্যাগ করে, স্বামীগুলো ধর্ম ত্যাগ করে এখানে আসলাম, উনি আমাদের বিন্দু মাত্র চিন্তা না করে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, তার আবার এত কিসের প্রশংসা করছেন গোপীরা? প্রচণ্ড ধূর্ত বলছেন রাধারানী, অপিচ একটি মহাধূর্ত, তার মুখে আর মনে দুই রকম ভাব, মুখে এক মনে এক। বলছেন যে তার বংশীর ধ্বনিতেই যেমন ব্যাধ বংশীর ধ্বনি করে হরিণকে সামনে নিয়ে এসে তাকে বধ করে, তেমনি আমরাও তার এই বংশীর ধ্বনি পরে তার কাছে এলাম, এখন আমাদের ত্যাগ করে চলে গেল। বলছেন রাধারানী তিনি জন্ম থেকেই স্ত্রী বধ করছেন। কীরকম? এটা তার স্বভাব। জন্মলগ্নেই তিনি কি করলেন? পুতনাকে বধ করলেন। পুতনাকে বধ করে দেখালেন স্ত্রী বধ করাই তার জীবনের ব্রত। ক্রমে ক্রমেই যত বড় হচ্ছেন, নারী বধ তার বাসনা জেগে উঠেছে, তার মুখে কোমল ভাব, সুন্দর কথা, এবং তাই বলে তিনি এইগুলো তার নারী বধের ফাঁদ মাত্র। রাধারানী বলছেন নারী বধের ফাঁদ মাত্র। প্রচণ্ড ধূর্ত। জানো ধূর্তের কি লক্ষণ? মুখং পদ্মদলাকারং বাচহং পীযুষশীতলা হৃদয়ং কত্তরিতুল্যং ত্রিবিধং ধূর্ত লক্ষণম। গোস্বামী ব্যাখ্যা করেছেন মুখ পদ্মদলাকারের মতন, বাচহ পীযুষশীতলা, বাচ খুব সুন্দর শীতল মানে কথাবার্তা, আর কি হৃদয়ং কত্তুরি তুল্যং, হৃদয়টা হচ্ছে কাটারির তুল্য, এই ত্রিবিধ ধূর্ত লক্ষণম। প্রচণ্ড ধূর্ত। এবং এ আমাদের মিষ্টি কথা বলেছে বলে নারী বধের এটা ফাঁদ মাত্র। জন্ম থেকে উনি নারী বধের ওনার হাতে খড়ি হয়েছে। এবং বলছেন গোপীরা যখন বলছে মধুরয়া গিরা বলকু বাক্যয়া বুধু মন গয়া পুষ্করে ক্ষণ বিধি করি মা বীর মুজ্জ্যোতি অধর সিধুনা অপয়সন তব কথামৃতং তপ্ত জীবনং করিভীরিতং কলমশাপ্রহং সুবন মঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। গোপীরা বলছেন কমল নয়ন কত মধুর তার মুখের বাণীতে, হ্যাঁ, পদে পদে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মাধুর্য ধারা খরিত হতে থাকে। তোমার কণ্ঠধ্বনির চিন্তাকর্ষী বৈচিত্র্যে উচ্চারণ ভঙ্গি এবং তার স্বরূপে আমাদের তার যে গভীরতা, হ্যাঁ, আমাদের চিত্তহরণ করে দিয়েছে। হ্যাঁ, এমন আমরা কি ছাড়, বড় বড় পণ্ডিতদেরও চিত্ত হরণ করে নেয়, এমন এমন এই ধূর্ত গোবিন্দ। তো এরা বলছেন যে অলৌকিক মোহনী শক্তি ক্রিয়াশীল গোবিন্দের মধ্যে আছে, তাই সবাইকে মোহিত করতে পারেন। বলছেন যে তার লীলারস
অমৃত স্বরূপ, কথামৃতং তপ্ত জীবনং, তার লীলারস অমৃত স্বরূপ। সংসারের সমস্ত জীবকে, হতাশ জীবকে মৃত্যু তরঙ্গের হাত থেকে উদ্ধার করে এবং চিতাপ জ্বালা দূর করে দিচ্ছে। শোভন মঙ্গল, শোভন মঙ্গলং আদতম, এবং সমস্ত তার সমস্ত তাপিত জনের প্রাণ রক্ষার কারণ হচ্ছেন এই গোবিন্দ, তার কথা অমৃত, তার কথা অমৃত। হ্যাঁ, তবে কথা অমৃতং তপ্ত জীবনং, সমস্ত তপ্ত জীবন, তাপিত জীবন শীতল হয়ে যায়। তবে কথা অমৃতং তপ্ত জীবনং করি হৃদং কর্মসাপহং। হ্যাঁ, তার এই সংসারে মৃত্যু ভয়, হতাশ জীবকে মৃত্যু তরঙ্গের হাত থেকে উনি নিয়ে আসেন। এইভাবে তার বলছেন গোপীরা। তাই বলছেন রাধারানী প্রচণ্ড ধূর্ত, একে কি করে আমরা বিশ্বাস করব। তিনি এবং গোপীরা যখন বলছেন যে মানে গজগম্ভীর গমন, গোপীরা গান করলেন। তো এখানে বিল্বমঙ্গল লিখলেন অধীর আলোকিত আদ্য। বিল্বমঙ্গল সমস্ত ভাগবত গ্রন্থ পড়া এবং সমস্ত উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়া, সমস্ত কিছু তার পড়া, এবং তিনি বিরাট পণ্ডিত। সমস্ত টুকুকে এই যে তার ভাগবতের যে ভ্রমণ গীত, এই সমস্ত উজ্জ্বল নীলমণির সমস্ত ব্যাখ্যা, এগুলি উনি জানেন। জেনে উনি এই শ্লোকটি লিখলেন অধীর আলোকিত আদ্য জল্পিতং কথঞ্চ গম্ভীর বিলাস মন্থরং আকলন মদ। হ্যাঁ, অমন্দ আলিঙ্গিত আকলন মদ স্মিতং চ তে নাথ বদন্তি গোপিকাহা। সমস্ত কিছু দেখুন এখানে। অধীর আলোকিত, তার অবলোকন সুন্দর, আদ্র জল্পিতং করুণাময় জল্পন। হ্যাঁ, এবং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং। গোপীরা বলতে জয় দেহ অধিকং, উনি বলছেন গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং। তার এই যে গজেন্দ্রের ধীর গমন, গোবিন্দের এরকম ধীর গমন যাচ্ছেন, কত সুন্দর গমন। আর বলছেন তার অমন্দ আলিঙ্গিত, তার আলিঙ্গন কত অমন্দ, পরে ব্যাখ্যা করবেন উনি কিসের অমন্দ, তার পরদায়ক আলিঙ্গন। আর আকুলন মদ হাসি, তার হাসি কত মধুর, উনি বলবেন হাসি মধুর নয়, এটা হচ্ছে পর চিত্তদাহক। তো এইভাবে মানে বিল্বমঙ্গল সমস্ত কিছু চয়ন করে এই শ্লোকটি লিখলেন। এখানে কবিরাজ গোস্বামী বলছেন মজ গজ গম্ভীর বিলাস মন্থর গমন বলে প্রশংসা করে গোপীরা। হ্যাঁ, তার আলিঙ্গনের প্রশংসা করে, হাসির প্রশংসা করে। গোপীরা জানে না, আমি জানি। আলা বলছেন গোপীরা তার কী জানবে, আমি জানি তার আলিঙ্গন কথা, তার আলিঙ্গন কি পরদাহক আলিঙ্গন, আর তার আকলের মতো হাসি কি, তার আকলের মতো হাসি হচ্ছে পরচিত্তদাহক তার আলিঙ্গন। এবং এই হাসিকে তারা বলেন নিজে যেন ধ্বংসান স্মৃত, কাম গন্ধ ধ্বংস করে দেয়। গোপীরা বলছেন এত সুন্দর হাসি আমাদের কাম গন্ধ মানে নষ্ট করে দেয়। গোপীরা বলছেন ভোজনাতিহন বীরযোষিতাং নিজয় স্মন ধ্বংসন স্মিত ভজ সখে ভবৎ কিঙ্করী স্মরণরুহানং চারু দর্শয়। গোপীরা প্রশংসা করে যাচ্ছেন, কিন্তু রাধারানী বলছেন, রাধারানীর ভাব হচ্ছে যে গোপীরা জানে না যে ওনার হাসি পরদাহক, পরচিত্তদাহক, এবং ওনার আলিঙ্গন পরদাহক আলিঙ্গন। এই আলিঙ্গনে গোপীরা প্রশংসা করে যাচ্ছে। তো রাধারানী কিন্তু এই কিশোর কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন গোবিন্দের নিন্দা করছেন কিন্তু পরোক্ষে প্রশংসা করছেন। আরও পরে ব্যাখ্যা যখন হবে বোঝা যাবে। গোবিন্দ নিন্দা করে যাচ্ছেন, উপহাস করে যাচ্ছেন,
পরোক্ষে কিন্তু তার প্রশংসাও করে যাচ্ছেন। কীরকম? যে মধুপ এখানে আমাদের ভাগবতে তোমার রাধারানীর যে প্রথম যে শ্লোকটি, ভাগবতে তো 4টি গীত আছে। একটি হচ্ছে বেণুগীত, গোপীরা বেণুর প্রশংসা করেছেন, মাধুর্য প্রশংসা করেছেন গোপীরা। তারপরে গোপী গীত, তারপরে ভ্রমর গীত। 21 অধ্যায়ে, যেটা দ্বাদশ স্কন্ধের 21 অধ্যায়ে উনি বলেছেন বেণুগীত। তারপরে 31 অধ্যায়ে গোপীগীত। তারপরে 35 অধ্যায়ে যুগল গীত। তারপরে মহারাসের পরে 47 অধ্যায়ে এই ভ্রমর গীত। এই ভ্রমর গীতে এই যে উনি বলেন অধীর আলোকিত আদ্র জল্পিতং, আর ভ্রমর গীতে উনি কিন্তু প্রতিটি ভালোভাবেই পড়া বিল্বমঙ্গলের, সেটাকে উনি বলছেন যে দেখাচ্ছেন মধুপ কিতব বন্ধ মা পিস্রাঙ্গিং সবত্নাহা। মধুপ কিতব বন্ধ মা পিস্রাঙ্গিং সবত্নাহা। বলছে, হে মধুকর, তুমি আমার পা স্পর্শ করবে না। তুমি কিতবের বন্ধু, মা পিস্রাঙ্গিং সবত্নাহা, আমার পা তুমি ছোবে না। কুচ বিললিত মালা কুমকুম শুশ্রুভিন্নহা বহুত মধুপতি স্তন মানিনীনাং প্রসাদং যদুষতি বিলম্বাং যস্য দুধস্তমিক দৃক। বলছেন তুমি আমার পা ছোবে না কেন? কুচ বিললিত মালা কুমকুম স্তন, কুচ বিচলিত মালা স্তন শ্বশ্রুভিন্ন, অর্থাৎ সপত্নীগণের অঙ্গে কুচ মালা, সেই মালা মর্দিত হওয়াতে কৃষ্ণের বক্ষে যে কুমকুম লেগেছে, সেই কুমকুম তোমার সুরে লেগে আছে, প্রশ্ন করেছ বা কুমকুম দেখতে পাচ্ছি আমি, রাধারানী উন্মাদ দশা দেখতে পাচ্ছি তোমার এই কুমকুম। এবং তুমি মা পিস্তাঙ্ঘিং সপত্নাহা কুচো বিললিত মালা কুমকুম শস্যভিন্নহা বহুত মধুপতি স্তনমানিনাং প্রসাদং যদু সদোষী বিলম্বাং যস্য দুধস্তমি দিক। এই কুমকুম যে ধারণ করেছ, এটা বহুত মধুপতি স্তনানিনাং প্রসাদং। এই মধুপুরী রমণীদের যে কুচ বিগলিত, তাদের মালায় যে কুমকুম ধারণ করেছে, সেটি তুমি নিয়ে এসেছ। এটি বহুতু মধুপতি। তুমি এইটা কৃষ্ণের যে মধুপতিদের যদুসভায় কৃষ্ণের এইটি কৃষ্ণের উপহাসে পাত্র হবে। হ্যাঁ, আর এটি তিনি বহন করুন যদু সদস্যী বিড়ম্বাং, তাদের সভাতেই এটা বিড়ম্বনা প্রাপ্ত হবে। তো দূতের দ্বারা এটা প্রেরণ করার প্রয়োজন নাই। যদুসবি যশ দুধস্তমিক, দুধকে দিয়ে প্রেরণ করার প্রয়োজন নেই। ভ্রমর রাধারানী চারিদিকে ঘুরছে, কালো ভ্রমর উদ্ধব এসেছে, আর ভ্রমর ঘুরছে। রাধারানীর মনের মধ্যে কিন্তু সেই মহাভাবের উদ্দীপনা হলো। বলছে, ভ্রমর তুমি আমার পা, উনি ভাবছেন ভ্রমর ঘুরছে, উনি পায়ের কাছে ঘুরছে, ভ্রমর তুমি আমার পা স্পর্শ করবে না। তোমার এই শুঙের মধ্যে আমি দেখতে পাচ্ছি মধুপুরী নায়িকাদের কুচো মর্দিত যে মালা, সে মালার কুমকুম লেগে রয়েছে। এই কুমকুম এটা মধুপতি তার সপত্নীগণের মথুরা নাগরীদের প্রসন্ন বর্ধন করুন এবং তাদের সভাতে উপহাসের পাত্র হোক, তিনি বহন করুন। দুধের দ্বারা প্রেরণ করার দরকার। এই যে এখানে বলার উদ্দেশ্য, বিল্বমঙ্গল এই এই যে মধুপ কথাটা উনি ওখানে বলে দিলেন যে আদ্র জল্পিতং, করুণাময় জল্পন, কল্পনা। বিল্বমঙ্গল এখানে এই ভাবটি
প্রজল্পের ভাবটি নিয়ে এলেন। এই পরে আমি দশম জায়গায় যাব। আজকে আমি এই শ্লোকটি ব্যাখ্যা করি যে বিল্বমঙ্গল প্রচণ্ড পণ্ডিত। উনি ভাগবতের এই রূপ গোস্বামী ব্যাখ্যা বা ভাগবতের এই যে 10টি শ্লোক 47 নম্বর যে তোমার অধ্যায়ে 12 থেকে যে 21টা শ্লোক গেছে, হ্যাঁ, এই 10টি শ্লোক এই মানে তার যে দিব্য উন্মাদের লক্ষণ, ভ্রমর গীত যাকে বলে, সেটি আস্বাদন করেছেন উনি। করে এই যে একটি ছোট্ট শ্লোক লিখলেন, অধীর আলোকিত আদ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং। গজগতিদের যে গম্ভীর ভাবে যায় মানে গজরাজ গোবিন্দ শ্রীরাম যাচ্ছেন। গোপীরা কিন্তু দেহদিকং জন্মনা ব্রজ এখানটি ধরেছেন। আর বলছেন গোবিন্দের আলিঙ্গন অমন্দ, রাধারানী কিন্তু বলছেন পরদাহ। আর বলছেন যে ইনি আকুলন মতো হাসি, তা হাসি কত মধুর। কিন্তু উনি বলছেন এই মধুর হাসি দিয়েই নারী বধ করছেন উনি। এটা প্রথম থেকেই তার একটি ধূর্ত তার লক্ষণ। আচ্ছা, তারপরে উনি বললেন এই রাগ অনুরাগ ভজনে আমরা যত এগোবো আমাদের কিন্তু ততই অন্তরে, এগুলো তো বলছি, কিন্তু অন্তরে শুদ্ধ করার জন্যে আমাদের সাধ্য সাধন তত্ত্ব, আমাদের গোপী প্রেমে অনুরাগ, আমাদের রাধা প্রেমে অনুরাগ, এগুলি মনের মধ্যে কিন্তু আমাদের আলোচনা রাখতে হবে। না হলে আমরা রাগ অনুরাগ ভজনটি ধরতে পারবো না। এবং তোমার এই যে কল্পনা করছেন রাধারানী দিব্য উন্মাদের লক্ষণ, এটি জানতে হবে কীরকম। না, রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন, আগে আমি বলেছি, আগে পাঠি, স্নেহ মান প্রণয় করে করে ভাব মহাভাব। এই মহাভাব মোহন মদন আর মাদন দুটো ভাব। এই মদন মাদন থেকে মোহন, এই মোহনাক্ষ ভাব। এই মোহনাক্ষ ভাবের দুটি ভাগ, একটি রূঢ় একটি অধিরূঢ়। এই অধিরূঢ়ের দুটো ভাগ, একটি উদুঘণ্যা একটি চিত্তজল্প। এই জিনিসগুলো অনুধাবন করতে হবে। আগে পাঠে বলেছি যে এই যে ভাবের যে ধারা, চিত্তজল্পের যে জায়গায় উদুঘণ্যা থেকে চিত্তজল্প হলো, চিত্তজল্পে ঈর্ষা অসূয়া অবজ্ঞা, এর মধ্যে ঈর্ষা অসূয়া অবজ্ঞা, আবার ভয় ভীতি, এগুলো এর মধ্যে আছে। এই যে প্রতিটি জায়গায় আমরা যদি ব্যাখ্যা করি দেখব যে এর মধ্যে তোমার প্রচণ্ড ঈর্ষা, প্রচণ্ড ভয় ভীতি সব কিছু আছে। যেমন ধরুন বলি, মধুপকৃত বন্ধ মা পিস্তাঙ্গিং সবৎনাহা, ঘৃণা অবজ্ঞা, কুচ বিললিত মালা কুমকুম শস্ত্রভিন্ন বহুতু মধুপতি সনামানিনাং প্রসাদং, তাদের প্রসাদ করুক। হ্যাঁ, যদুসতী বিলম্বাং যস্য দূত, এই যে দূতের দ্বারা এখানে আনার দরকার নেই। প্রচণ্ড ঈর্ষা অবজ্ঞা করে তার প্রতি ভয়ও বিরাজ করছে, ভয়ও রয়েছে তার মধ্যে। এইগুলি হচ্ছে মহাভাবের লক্ষণ। কৃষ্ণ মথুরা যাত্রার দিন হইতেই রাধা সতত কৃষ্ণের চিন্তায় ব্যক্ত থাকেন, কিন্তু কৃষ্ণের চলে যাওয়ার পরেই রাধার মনে যে মহাভাবের উদয় হলো, মূর্ছিতা হতে লাগলেন, সেটি এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং উজ্জ্বল নির্মিতের গোস্বামীরা ব্যাখ্যা করেছেন। তো এই যে 10টি ভাবের যে ধারা আছে, এটি আজ ধরবো না। এই 10টি ভাব
কিভাবে কিভাবে উনি এলেন, যে উনি বলছেন ভোজনার্থী হন বীর যোশিতাং নিজনস্ময় ধ্বংসনস্মিত ভজসকে ভবৎকিঙ্করী স্মরণুরাহনং চরদর্শন। উনি বলছেন দিবি ভুবি চ রসায়াং কাং শ্রিয়স্ত দুরাপাহা কপট রুচির হাস সম্পু বিশৃঞ্জস্য যাহ সু চরণ রজ উপাস্তে যস্য ভুবিত বোকা অপি চ কৃপণ পক্ষে উত্তম শ্লোক। এইখানে প্রশংসা করছি, উত্তম শ্লোক। বলছেন যে কেন মিথ্যে প্রবোধ দেবার কাজ করছো? হ্যাঁ, কীরকম ছলকলা না? স্বয়ং লক্ষ্মীদেবী বা কী করে তাকে এমন শ্রদ্ধা করেন, কি করে তার চরণ সেবা করেন? তার মধুর হাসিতে উনি মানে বিগলিত হয়ে যান। তাই লক্ষ্মী তাকে বুঝতে পারেন না বলেই এরা করে। কিন্তু আমরা এত লাঞ্ছিতা হয়ে রয়েছি, আমাদের তুমি উত্তম শ্লোক, কিন্তু আমাদেরকে তুমি কৃপা করো না, ব্যর্থ আমরা। এখানে কিন্তু প্রশংসা করলো, উত্তম শ্লোক প্রশংসা করলো, এর আগে নিন্দা করলো। ঈর্ষা নিন্দা এবং প্রশংসা, উনি সবসময় ওনার প্রশংসা করেছেন। কিন্তু কীভাবে না, উনি বিপরীতভাবে প্রশংসা করছেন। কীরকম বলছেন উনি বলছেন যে বিগত জন্মে রাম অবতারে বালিকে নিধন করলেন। কিভাবে করলেন? অন্যায়ভাবে করলেন, পিছন থেকে অন্যায়ভাবে করলেন, বান মারলেন। এটা তিনি ঠিক করেননি। আবার সুপর্ণখার কী দোষ ছিল? তিনি তো বিবাহ করতে চেয়েছিলেন। সেখানে উনি কিন্তু সীতা পরতন্ত্র, সৃজিত, রাম সৃজিত, কিন্তু উনি স্ত্রীর বশবর্তী হয়ে কী করলেন? সুবর্ণখার নাক কান কেটে দিলেন। ঠিক করলেন? ঠিক কুরুচি করে দিলেন, তারা জীবনে বিবাহ হবে না। আচ্ছা, আবার ব্যাদ যেমন মৃগকে আনায় সামনে এনে তারপরে বধ করেন, তেমনি উনিও এইভাবে বধ করছেন। সুবর্ণখার উদাহরণ দিলেন। আবার কি করলেন? বালি তার কত পূজা পাঠ করলো, বালির কাছে গিয়ে বলল তুমি আমাকে দান দাও। বালি পূজা পাঠ করে দান দিলেন, তাকে বরুর পাশে বেঁধে দিলেন, বেঁধে দিয়ে পাতালে নিক্ষেপ করলেন। কত কপট! এই যে রাধারানী তার নিন্দা করছেন কিন্তু প্রশংসা করছে, কারণ বালিকে তো উনি বলিকে নিচে তার পাতালে স্থান দিয়ে বললেন আমি তোমার দাঁড়ি, যখন তুমি দেখবে আমায় দেখতে পাবে। কিন্তু এখানে বলির নিন্দা করে গোবিন্দের প্রশংসা করছেন। এটা হচ্ছে উপহাসজনক প্রশংসা। এইভাবে রাধারানী সমস্ত এই দিব্য উন্মাদের যে লক্ষণ, এইগুলি ব্যক্ত করেছেন। এবং এটি আমি পরের পার্ট 10-এ চেষ্টা করব, কারণ এটা খুবই উপভোগ্য। দিব্য উন্মাদের 10টি দশা যে ভ্রমর গীত করেছেন, আমি চেষ্টা করব আগামী পাঠে এটাকে বলার জন্যে। আজকে আমি একটি কথা বলি, রাগ অনুরাগ ভজনের একটি আমি লিখেছি, জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে। রাগ অনুরাগে তো মনেরই খেলা, মনেরই খেলা। তাই লিখেছি, আমি মন নিয়ে মনের খেলা খেলি, মনেরও সাথে ঘর বাঁধি, মনের সাথে সংসার করি, মন কর্ণিকায় কৃষ্ণ নাম লিখি, মনোমালায় রাধা নাম জপি, মনো সুধায় কৃষ্ণ কথা কহি,
মনো আবিরে রাধার চরণ রাঙাই আমি, মনে মনে যুগল মিলন আস্বাদন করি। এই রাগ অনুরাগ ভজন যত আমি বা আমরা আস্বাদন করব, মনের মধ্যে কৃষ্ণকে যেমন খেলাবার চেষ্টা করব, কৃষ্ণ তেমনি খেলবেন, আমরা সেটা আস্বাদন করব। এবং এই বিল্বমঙ্গলের যে আস্বাদন আর ভ্রমর গীতে রাধারানীকে যে ভাগবত আস্বাদন করিয়েছেন, এর পরের পাঠে আমি এই 10টি শ্লোকের ব্যাখ্যা করার চেষ্টা করব, আমার সাধ্য মতন চেষ্টা করব। আজকে আমি এখানেই শেষ করছি। জয় জয় শ্রী রাধে।